This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে দল পশ্চিমবঙ্গকে চালাচ্ছে সেটা আসলে একটা দল নয়, সেটা একটা গ্যাং। অগ্নিমিত্রা পালও তো কোনো রাজনীতিবিদ নন, ফ্যাশন ডিজাইনার। এই সরকার বা এই দল যেটা বললাম সেটা চালাচ্ছে কিছু অ্যান্টি সোশ্যাল আর ক্রিমিনাল। তৃণমূল কংগ্রেস একটা দল, বিধানসভায় অগ্নিমিত্রা পাল বিরোধী আসনে বসেন আর সেই দলটা শাসকদের আসনে বসেন। যে সরকার বা যে দল সরকার গড়েছে আর যে দল পশ্চিমবঙ্গকে চালাচ্ছে সেটা আসলে একটা দল নয়, সেটা একটা গ্যাং। আমরা সিনেমা দেখেছি বলিউডের, যেটা সিনেমা অ্যাকচুয়াল ঘটনার ওপর ঘটেছে, গ্যাংস অফ ওয়াসিপুর। ঠিক সেরকমই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যে দলটি বানিয়েছেন সেটা আসলে একটা দল নয়, সেটা গ্যাং, কোনো রাজনৈতিক দল নয়। বাবলা সরকার মহাশয়ের 2 সপ্তাহ বোধহয় হয়নি তাকে খুন করা হয়েছে, সেই মালদাতে আবার তৃণমূলেরই আরেক নেতার ওপর গুলি চলল, তাও সে রাস্তার শিলান্যাস করতে গেছে, তখন তাকে গুলি করা হলো। কারোর কোনো সুরক্ষা নেই, কারণ এই সরকার বা এই দল যেটা বললাম সেটা চালাচ্ছে কিছু অ্যান্টি সোশ্যাল আর ক্রিমিনাল। সব রাজনীতিতেই এরকম ধরনের ক্রিমিনালসরা থাকে, কিন্তু তারা চালায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার, পশ্চিমবঙ্গ সরকারকে চালনা করছে ক্রিমিনালস। পুলিশের হাত থেকে বেরিয়ে গেছে, প্রশাসনের হাত থেকে বেরিয়ে গেছে, মুখ্যমন্ত্রীর হাত থেকে বেরিয়ে গেছে, কারোর কোনো সুরক্ষা নেই। অগ্নিমিত্রা পালও তো কোনো রাজনীতিবিদ নন, ফ্যাশন ডিজাইনার। তো কি করা যাবে? এটা কোনো কথা হলো নাকি? তৃণমূল কংগ্রেস একটা দল যার সাংসদ সংখ্যা অগ্নিমিত্রা পালের থেকে বেশি। তৃণমূল কংগ্রেস একটা দল, বিধানসভায় অগ্নিমিত্রা পাল বিরোধী আসনে বসেন আর সেই দলটা শাসকদের আসনে বসেন। তৃণমূল কংগ্রেস একটা দল, তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আছে। তারপরে যদি কেউ বলে যে এটা দল নয়, তিনি সম্পূর্ণ অরাজনৈতিক কোনো ব্যক্তি হবেন হয়তো।